মাইলস্টোন ট্র্যাজেডিতে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে নিপুর মৃত্যুতে শোকের ছায়া, নির্বাক বৃদ্ধ বাবা। সিদ্দিক আহমেদ স্ত্রীকে হারিয়েছেন আজ 15 বছর। একমাত্র ছেলে প্রবাসী, তাই দুই মেয়ে তার বৃদ্ধ বয়সের স্পন্দন। ছোট সন্তান নিপুই তার ধ্যান জ্ঞান। এই তো সেদিন ফোন করে বাবার খোঁজ খবর নিয়েছিল নিপু। বলেছিল ছুটি পেলেই আসবে নিপু। নিপু ফিরেছে কিন্তু নিথর দেহে। তার লাশ পড়ে আছে বড় মেয়ের বাড়ির সামনের মাঠে রাখা ফ্রিজিং ভ্যানে। পরিবারের ছোট মেয়েকে হারিয়ে অনেকটা নির্বাক বাবা সিদ্দিক আহমেদ। মাসুকা বেগম নিপুদের গ্রামের বাড়ি চিলকুট গ্রামে হলেও ঢাকায় চাকুরি পাবার আগে বসবাস করতেন শহরের মেড্ডা এলাকায়। 8 বছর আগে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকতা পেশায় যোগদান করে নিপু। এরপর বাবার পাশে হাল ধরেছেন। তবে গতকাল মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রাইমারি শাখার ইংরেজি শিক্ষিকা নিপু। পরিবারের সদস্যরা জানান, অনলাইনে দুর্ঘটনার খবর পেয়ে তাদের এক আত্মীয় ডাক্তারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন। পরে রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যোগাযোগ করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। মঙ্গলবার বিকেলে তার মরদেহ নিয়ে আসা হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। বাবা অসুস্থ, বড় ভাই নেই দেশে এবং নিপুর শেষ ইচ্ছা অনুযায়ী আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে তার বড় বোনের বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহটি পৌঁছলে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়। বাদ আসর জানাজা শেষে তাকে সোহাগপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তার এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। প্রতিবেশী, শিক্ষকরাও তার এই মৃত্যুতে শোকাভিভূত। মেধাবী, শান্ত স্বভাবের মাসুকার চলে যাওয়া তাদের চোখেও অশ্রু ঝরাচ্ছে। তার খুবই একটা মনোপ্রেরণা ছিল। ছোট্ট মেয়ে তো, তাছাড়া তার আম্মা প্রায় 15 বছর আগে চলে গেছে দুনিয়া। 10-15 দিন আগে তার সাথে আমার কথাবার্তা ছিল। কি বলছে আপনার সাথে, কি কথা হয়েছে? আমার সে মাসে মাসে টাকা পকেট করে টাকা পাঠাইতো আর বিস্তারিত খবর লইতো। এই জন্য সবার কাছে আমি দোয়া চাই। আমার সাথে তো সবসময় অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যেরকম বললাম যে কখনো বকা দিয়ে আমাদেরকে কোনোদিন কথা বলে। আম্মুর ছেলে মেয়ের থেকে মনে হয় যে আমরা খালামণির ছেলে মেয়ে বেশি ছিলাম। কোনোদিন আমাদেরকে বাবা মনি ছাড়া কোনোদিন ডাকেনি। শুধু আমাদের সঙ্গে না, সবার সঙ্গে কোনোদিন উঁচু গলায় কারোর সাথে কথা বলতে দেখিনি। ঝগড়া করলে সবসময় ঝগড়া কখনো করেনি, ঝগড়ায় যেত না, চুপচাপ ওইখান থেকে সরে আসতো। আর যদি প্রতিবাদ করতো বা কোনো কথা বলতো, আমাদেরকে বকা দিল, কোমল গলায় বকা দিত। মাসুকা বেগম টিচার, ওই স্কুল সেকশনে ইংলিশের টিচার ছিল, ইংরেজি বিভাগের। যখন আমরা শুনলাম যে শিশু শ্রেণী বা স্কুলের মধ্যে বিমান ভাঙ্গা পড়ছে, তখন আমরা একটা বই হইল যে ও তো এ সেকশনে মানে শিক্ষকতা করে। পরবর্তী সময়ে আমরা খবর দেখে ওর টেলিফোনে নাম্বারে টেলিফোন করা শুরু করলাম, কিন্তু টেলিফোন কেউ রিসিভ করছে। ঘন্টাখানেক পরে একজন রিসিভ করে বলতেছে উনি মারাত্মকভাবে আহত হয়েছেন, হ্যাঁ দগ্ধ হয়েছেন, হাসপাতাল আছে, আপনারা হাসপাতালে যোগাযোগ করেন। কোন হাসপাতালে যোগাযোগ করেন পাচ্ছি না। পরে রাত্রে 9টায় আমরা জাতীয় বাড়ির থেকে একটা ওয়েবসাইটে একটা নিউজ পাই যে যারা রোগী ভর্তি তাদের একটা তালিকা দিছে। ওর মধ্যে আমরা দেখলাম যে 2 নম্বর বেডে মাসুকা বেগম মানে টিচার রোগী আছেন। তখন আমরা বুঝতে পারলাম যে আমার শালী। তখন আমরা আমাদের আত্মীয় স্বজন যোগাযোগ করে ওইখানে তারা শনাক্ত করলাম। আমি গর্ব করতে চাই এই মেয়েটা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। তার আমার ভাই এতক্ষণ কথা বলেছেন,
তার ছোট বোন শালিকা হিসেবে তাকে এখানে দাফন করার কথা সে জীবিত দশায় বলেছিল, যার দরুন তাকে সোহাগপুরের মাটিতে আনা হয়েছে। আমরা সে যে ইতিহাস করে গেছে, সে ইচ্ছা করলে বাঁচতে পারত, কিন্তু তার সন্তানতুল্য ছেলে মেয়েদের কথা চিন্তা করে সে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। স্নেহে এবং আদরের ছাত্রী ছিল। এত অল্প বয়সে আমার ছাত্রীর জানাজা আমাকে পড়তে হবে, আমি এটা ভাবতে পারি নাই। ভালো একজন মানুষ, তারপর হয়েছে একজন শিক্ষিকা, একজন শিক্ষকের প্রতি আমাদের এমনিতেই সম্মান থাকা দরকার। আর তার মধ্যে আবার খালামণি, আমাদের তো খারাপ লাগার কথাই।